সেকেন্ড হ্যান্ড মোবাইল কিনবেন বা বিক্রি করবেন, এক্সচেঞ্জ করতে চান পুরনো ফোন? পাপ্পু মোবাইল, নৈহাটি হাজিনগর ফায়ার ব্রিগেডের ঠিক পাশে আপনার মোবাইলের সেরা ঠিকানা। স্যামসাং, রেডমি, রিয়েলমি, ওপো, ভিভো, আইফোন সহ যে কোনো ব্র্যান্ডের মোবাইল এখানে পাবেন 50 থেকে 80% ছাড়ে, তাও আবার গ্যারেন্টি সহকারে। হোলসেল ও রিটেল দুই পাওয়া যায়। এছাড়াও আছে মোবাইল কভার, টেম্পার্ড গ্লাস, ইয়ারবাডস, স্মার্ট ওয়াচ, এক ছাদের নিচে সব। দোকান খোলা থাকে প্রতিদিন সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত। আজই চলে আসুন পাপ্পু মোবাইলে। যোগাযোগের ফোন নাম্বার 9748482727। এছাড়াও ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রামের মাধ্যমে আপনি সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের সাথে। বিহার বিধানসভা নির্বাচনের প্রথম পর্বে অল ইন্ডিয়া কংগ্রেসের নেতা রাহুল গান্ধীর যে ট্র্যাজেডি, রাহুল গান্ধীর সক্রিয় ভূমিকা সম্পর্কে নৈহাটির পরেশ সরকার কি বললেন? বলছি, আজকে বিহারের নির্বাচন প্রক্রিয়ার যে আজকে প্রথম পর্ব, যে ভোট যে হলো, এবং সেই ভোট নিরিখে যে রাহুল গান্ধী যুবনেতা, কংগ্রেসের সর্বভারতীয় যুবনেতা, সেই রাহুল গান্ধীর আজকে যে ট্র্যাজেডি, যে ভূমিকা যে ছিল, সেই সম্পর্কে আজকে কি বলবেন? ব্যাপারটা হচ্ছে, রাহুল গান্ধী এই মুহূর্তে বিহারের নির্বাচনকে কেন্দ্র করে বিহারে যে ছাত্র এবং আজকে ভোটের যে প্রতিফলন আছে, যে পার্সেন্টেজটা ভোট পড়েছে, তাতে খুব খারাপ হয়নি। এবং আমরা আশাবাদী রাহুল গান্ধীর নেতৃত্বে মোটামুটিভাবে তেজস্বী যাদবকে সঙ্গে নিয়ে একটা সরকার বিহারে গঠন করেছে। এবং এই মুহূর্তে রাহুল যেভাবে সারা ভারতবর্ষে বিভিন্ন মানুষের ক্ষেত্রে যে একটা আলোড়ন সৃষ্টি করেছে, এটা প্রমাণিত করেছে যে কংগ্রেস মৃত নয়। অনেক মানুষ বলছিল কংগ্রেস সাইকোড হয়ে গেছে, কংগ্রেসকে আমরা প্রত্যাখ্যান করেছি, এবং নরেন্দ্র মোদীজি তিনি বলেছেন কংগ্রেসকে করি এ নেই। হ্যাঁ, এটা রাহুল প্রমাণ করে দিয়েছে যে কংগ্রেস ছিল, কংগ্রেস আছে, কংগ্রেস থাকবে। এবং রাহুল গান্ধী যেভাবে সাধারণ মানুষের সঙ্গে মিশে বিহারের এই নির্বাচন পর্বটাকে প্রায় শেষ করতে চলেছে। একটা পর্ব বাকি আছে। আজকে 6 তারিখে একটা ভোট হচ্ছে, 11 তারিখে একটা ভোট হচ্ছে, 13 তারিখে তার রেজাল্ট হবে। এবং আমরা বিশ্বাস করি কংগ্রেস একটু উজ্জীবিত হবে এবং আগামী দিনে কংগ্রেসের নেতৃত্বে কেন্দ্রে একটা সরকার হবে, যে সরকারের প্রধানমন্ত্রী হবেন জননেতা রাহুল গান্ধী। এটা আমাদের দৃঢ় বিশ্বাস। এবং পশ্চিমবাংলায় আমরা যারা কংগ্রেস কর্মীরা মাঠ রাখছি, আমরাও এই অপেক্ষায় আছি যে আগামীতে রাহুল গান্ধীর নেতৃত্বে যদি প্রতিষ্ঠিত হয়, আমরাও বাংলায় এইভাবে কংগ্রেসকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করব। কংগ্রেসের যে আপনি কি করে চিন্তা ভাবনা করছেন যে এত বড় মোদী সরকার, এত শক্তিশালী সরকারকে কিভাবে সরিয়ে রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হতে পারে? ব্যাপারটা চিন্তা ভাবনা এই জন্য করছি যে ভারতবর্ষের মানুষ কিন্তু যে জায়গাটা আছে, যদি ভোট চুরি যেভাবে পার্সেন্টেজ অফ পোলিং করে ভোটটা চুরি করেছে মোদী মহারাষ্ট্রে, হরিয়ানায়, বিভিন্ন জায়গায় ক্ষমতায় এসে, যেটা রাহুল গান্ধী তার তথ্যের মাধ্যমে গতকাল সাংবাদিক সম্মেলনে তুলে ধরেছিল। এটা প্রমাণিত ভারতবর্ষের ভোট, যে ভোট হয় সেটা প্রকৃত ভোট নয়। প্রকৃত ভোট যেটা আগামী 2029 যদি হয়, আমার ধারণা 2029 অব্দি যেতে হবে না, খুব শীঘ্রই এই সরকারের পতন হবে। নির্বাচনটা লোকসভার আমার মনে হয়, যদি আমি রাজনৈতিক ভাবে যে বিশ্লেষণ আমাদের কাছে আসছে, তাতে আগামী 2026-27-এর মধ্যেই হয়তো ভারতবর্ষে একটা নির্বাচন হবে। কারণ রাহুল, প্রিয়াঙ্কা গান্ধী যেভাবে ফোর্স নিয়ে নেমেছে এবং তার সঙ্গে বর্ষিয়ান নেতা মল্লিকার্জুন সাহেব যেভাবে কাজ করছে, তাতে আমরা উজ্জীবিত। এবং ভারতবর্ষের ভোট ভাগাভাগির যে রাজনীতি, জাতপাতের যে রাজনীতি, সেটাকে রুখে দিতে পারলেই আমরা আশাবাদী কংগ্রেস আবার ভারতবর্ষে হিতে গৌরব ফিরিয়ে আনবে। কারণ কংগ্রেস ছাড়া ভারতবর্ষের সংহতি, ভারতবর্ষের ঐক্য, ভারতবর্ষের একতাকে কেউ রক্ষা করতে পারবে না। জিনিসপত্রের দামগুলো কি কিছু আসবে? জিনিসপত্রের দাম যেভাবে বেড়েছে মোদীর আমলে, মোদী যে কথা বলেছিল, মোদীজি সেই কথা রাখতে পারে। অর্থাৎ দাম এখন অগ্নিমূল্য মানুষের মানে খরা ছোঁয়ার বাইরে, এবং যে মানুষগুলো রোজগার করতে পারে না, তারা না খেয়ে পড়ছে।
শিক্ষাক্ষেত্রে নৈরাজ্য সৃষ্টি হচ্ছে, বেকাররা হতাশায় ভুগছে, তাদের চাকরি বাকরি হচ্ছে না, যার জন্য বিভিন্ন ছেলে মেয়ে যারা আমাদের এখানে ইঞ্জিনিয়ারিং পড়ছে, ইঞ্জিনিয়ারিং কোর্স, তারা বাইরে চলে যেতে বাধ্য হচ্ছে। অর্থাৎ তারা ভারতবর্ষের বাড়িতে থাকতে চাইছে না, কারণ এখানে সেই ব্যবস্থাটা নেই। আইন শৃঙ্খলা ভীষণভাবে অবনতি হয়েছে। অর্থাৎ সেদিক থেকে যদি লক্ষ্য করা যায়, কংগ্রেসের এই অ্যাকশন মানুষকে বুঝিয়ে দিয়েছে যে কংগ্রেসের অ্যাকশন মানেই ভারতবর্ষের অসুবিধা। তাই এই আশা নিয়েই আমরা ভাবছি আগামী দিনে আবার কংগ্রেস। সর্বভারতীয় স্তরে একটা বিজেপির এত শক্তিশালী সরকার চারিদিকে, তার বিরুদ্ধে আপনাদের ইন্ডিয়া জোট বর্তমানে কতটা শক্তিশালী? ইন্ডিয়া জোট কিন্তু বর্তমান তো হতেই পারে, ভারতবর্ষের রাজনীতিতে জোট রাজনীতিটা একটা প্রাসঙ্গিকতা এসে গেছে। সেক্ষেত্রে রাহুল গান্ধী, মল্লিকার্জুন সাহেব এবং কংগ্রেস নেতৃত্ব তারা এই ইন্ডিয়া জোটের নেতৃত্ব দিচ্ছে এবং আগামী দিনে ইন্ডিয়া জোট আমার ধারণা, যদিও কিছু কিছু ক্ষেত্রে মানে বক্তব্য থাকতে পারে, তথাপি ইন্ডিয়া জোট ভালো রেজাল্ট করবে, এটা আমাদের। আপনি বর্তমানে এখন এই বিহার নির্বাচনকে কেন্দ্র করে কি ভাবছেন যে বিহারের আগামী দিনের ক্ষমতায় কারা আসতে পারে? তারপরে বিহারে কংগ্রেস যে কটা সিটে লড়ছে, সেক্ষেত্রে কংগ্রেস তো নিশ্চয়ই তার একটা ভালো রেজাল্ট পাবে এবং আরজেডি যাদের সঙ্গে ভোটবন্ধন হয়েছে, সেক্ষেত্রে এই তেজস্বী যাদব মানে লালু প্রসাদের দল, এই দলও খারাপ রেজাল্ট করবে না। অতএব এখানে একটা জোট সরকার হবেই এবং নীতিশ কুমার তিনি পাল্টিবাজ, হয়তো দেখা যাবে যে এই ভোটের পর নীতিশ কুমার আবার অন্যদিকে পাল্টি খেয়েছেন এবং সেক্ষেত্রে চন্দ্রবাবু নাইডু যদি পাল্টি খায় তাহলে কেন্দ্রীয় সরকারের পতন করবে। পশ্চিমবঙ্গ সরকারের যে মুখ মমতা আগামী দিন ইন্ডিয়া জোটেরকে শক্তিশালী করার জন্য কতটা সক্রিয়তা পালন করতে পারে? তারপরে এই ব্যাপারে আমাদের বক্তব্য খুব পরিষ্কার। ইন্ডিয়া জোটে তৃণমূল কংগ্রেস আছে দিল্লিতে, বাংলার ক্ষেত্রে আমরা ইন্ডিয়া জোট থাকলেও আমরা তৃণমূল কংগ্রেসের সঙ্গে নেই, কারণ তৃণমূল কংগ্রেস আসার পর আমরা যেভাবে অত্যাচারিত হচ্ছি, যেভাবে আমাদের দলের এমএলএ এমপি দলের কর্মীদের হাইজ্যাক করা হয়েছে, সেক্ষেত্রে ইন্ডিয়া জোটের মতো দিল্লিতে থাকবে। কিন্তু তো এসিয়ারটা তো আগেও তো ছিল, এটা 2002 যখন ছিল তখন তো অতটা, এখন হঠাৎ এরকম হচ্ছে কেন? এসআইআরটা তো একটা সাংবিধানিক অধিকার। আমরা কংগ্রেস এসআইআর এর বিরুদ্ধে আমাদের রাহুল গান্ধীও করেনি, আমাদের দলও করেনি। রাহুল গান্ধীর বক্তব্যের স্পষ্টের ক্ষেত্রে এসআইআর যেন কাজ থেকে কিছু না হয়, বৈধ ভোটার যারা তাদের নাম যেন এখানে থাকে, মৃত ভোটার, অ্যাবসেন্ট ভোটার এবং যারা বহিরাগত, যাদেরকে বলা হয় বহিরাগত, তাদেরকে এই ভোটার লিস্টের নাম যেন না থাকে, এটাই কংগ্রেসের বক্তব্য। এসআইয়ের টোটাল বিরোধিতা করেনি, কিন্তু এসআই যে সিস্টেমে পশ্চিমবাংলায় হচ্ছে, যাদের নিয়ে হচ্ছে, এই দুদিনে যেটা আমরা দেখছি যেভাবে বিরোধী শূন্য এসআইআর হচ্ছে, অর্থাৎ যারা বিএলও হচ্ছে তারা যেভাবে বিএলএদের না নিয়ে তারা বাড়ি বাড়ি যাচ্ছে, কোনো পার্টি অফিস থেকে, তৃণমূলের অফিস থেকে, কোনো পঞ্চায়েতের প্রধানের বাড়ি থেকে, কোনো কাউন্সিলরের অফিস থেকে যেভাবে এসআইআর এর ফর্ম ফিল আপ করা হচ্ছে, এটা একেবারে অবৈধ। আপনার নামটা বলুন এবং আপনার ডেজিগনেশন। আমার নাম পরশুরাম সরকার, ডেজিগনেশন খুব সুন্দর। আমি প্রদেশ কংগ্রেস কমিটির একজন সদস্য, আমি বেস্ট লেভেলের কংগ্রেস ক্যাডার। আচ্ছা, আপনার নাম? আপনি কি কংগ্রেসের কর্মী ব্লক স্তরে? আপনার নাম? আমার নাম বিমল দত্ত। কি আছে, কি পদে? গ্রাম কংগ্রেসের অ্যাক্টিং প্রেসিডেন্ট। তোমার নাম দাদা? আমার নাম মলয় ভট্টাচার্য। হ্যাঁ, কংগ্রেস কর্মী। আমরা দেখিয়ে দিলাম, সবার বক্তব্য দেখিয়ে দিলাম। কিছুক্ষণ পরে আমরা প্রকাশ করা হবে।